বড়ি দিয়ে তো অনেক ধরনের মাছ খেয়েছেন। কই মাছ কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিও আপনার জন্য। ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে, আর উপভোগ করুন কই মাছ দিয়ে বড়ির রেসিপি। আশা রাখছি ভালো লাগবে। গ্রাম বাংলার খুব পরিচিত একটা খাবার বড়ি, কুমড়ো বড়ি, যেটা আগে মা, নানি, চাচি, দাদিরা হাতেই করতো। তবে আমরা এখন খুব বেশি আধুনিক হওয়াতে এগুলো আমরা পারি না বা করার জন্য কোনো চেষ্টাও করি না। তবে মার্কেটে যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই কিনে নিয়ে এসেছি মজা করে খাওয়ার জন্য। প্রথমে আমি প্যানে তেল দিয়ে কই মাছটা ভালোভাবে ভেজে নেব। এখানে বলে নিচ্ছি, যারা আমার মতো তেল ছিটার ভয় আছে তারা এভাবে চটা দিয়ে মাছ প্যানের মধ্যে দিবেন ভাজার সময়, তাহলে আর হাতে তেল ছিটে আসবে না। এটা একটা টিপস মনে করে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজের সাথে মশলা দিয়ে দিয়েছি, অল্প হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া, হাফ চামচ করে, আর হলুদের গুঁড়াটা 1 চামচ। আর সাথে দেব টমেটো। এই সিজনে বেশ ভালো সুন্দর টমেটো পাওয়া যায়, এটা দিলে একটু স্বাদটা আরও ভালো আসে তার জন্য। আর অপর চুলায় আমি কই মাছ ভাজার পরে কিন্তু বড়িটাও একটু ভেজে নিয়েছি। অবশ্যই বড়িটা ভেজে নেবেন, তাহলে প্রপার স্বাদ পাবেন। এখানে আমি বড়িটা এখন ভালোভাবে কষিয়ে নেব। বড়িটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি মাছ দিয়ে আবার এটাকে কষাবো। তরকারি আসলে যত বেশি কষানো হয় তত বেশি মজা লাগে, সেটা আমরা মোটামুটি অনেকেই জানি। হয়তো যারা নতুন আসি তারা হয়তো জানি না। এই যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি আরেকটু কষিয়ে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেব কিছু পাকা কাঁচামরিচ। তবে এটা আপনারা কাঁচা পাকা যে কোনো কাঁচামরিচও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। ঝালটা যার যার টেস্টের উপর। এই যে দিয়ে দিয়েছি পাকা কাঁচামরিচ। এরপরে যে আমার কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন একবারে উপরে তেল ভেসে উঠেছে মাছ আর বড়ির উপরে। এখন আমি এই যে ঝোলের জন্য পানি গরম করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে এটাকে আমি ঝোলের সাথে মিক্সড করে নেব। আর বড়িতে ঝোল টানে, তার জন্য একটু যতটুক ঝোল রাখবেন তার থেকে একটু বেশি রাখবেন, কারণ বড়িগুলো ঝোল খেয়ে ফুলে ডাবল হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা টমেটো। আগে দিলে কি হতো, টমেটোটা গলে যেত, সেটা খেতে ভালো লাগতো না। এখন দিব আস্ত আস্ত থাকবে টমেটো, সেজন্য। কথা বলতে বলতে বলাই তো হলো না, আমার ভিডিও যারা দেখছেন এখনও আমার ভিডিওতে লাইক দেননি, দয়া করে লাইক দিয়ে বাকিটা দেখে নেবেন আশা রাখি। আর এই ধরনের ছোট ছোট সিম্পল রান্নাগুলো যদি দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এই ধরনের নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই যে এখন রান্না বেশ হয়ে আসছে। আর এখন আমি দিয়ে দেব টালা জিরার গুঁড়ো। এটা আমি সবসময় রেডি করেই রাখি রান্নার শেষে, যাতে ইজিলি দিয়ে ফেলতে পারি। তারপরে যে ধনিয়া পাতা দেব। রান্না পুরো আমার কমপ্লিট। কার কার কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশেই থাকবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। এই ধরনের গ্রাম বাংলার রেসিপি যাদের ভালো লাগে, আশা রাখি তারা আজকের রেসিপিটা দেখে খুবই উপকৃত হবে এবং চেষ্টা করবে। দেখেন ফাইনাল লুক মাশাআল্লাহ খুবই লোভনীয় এসেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।